আজকে ভাবলাম হেলদি একটা ব্রেকফাস্ট বানাই। আর যখন বানাচ্ছি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আজকে বানাবো স্যান্ডউইচ। আপনারা বলবেন যে এর মধ্যে আবার হেলদির কী আছে, এতে তো মেয়োনিজ পড়ে, চিজ পড়ে। তো আমি বলবো এগুলো ছাড়াই আজকের আমি বানাবো ভেজ স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি, যেমন শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা খানিকটা নিয়ে এগুলোকে সব একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর মেয়োনিজের বদলে দেব এখানে টক দই, জল ঝরানো টক দই। এরকমভাবে জল ঝরিয়ে নিয়েছি টক দই থেকে। আর এই জলটা কিন্তু ফেলে দেবেন না, আটা বা ময়দা মাখার পক্ষে কিন্তু ভীষণ ভালো হয়। এই জলটা ভীষণ নরম আটা ময়দা মাখানো হয়। এবারে ছাঁকনির মধ্যে থেকে চামচ দিয়ে দইটাকে এভাবে ছেঁকে বার করে নেব, যাতে দইটা একেবারে ক্রিমের মতো হয়ে যায়। মেয়োনিজ দিলে যেই কাজটা হয়, এটা টক দই দিলেই সেই কাজটা হয়ে যাবে। আর মেয়োনিজের বদলে যদি টক দইটা দেওয়া হয়, টক দইটা হেলদিও বটে। এবার এতে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব চাট মশলা পাউডার আর দিয়ে দেব ক্রাশ করা গোলমরিচ। এটা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন, কেননা কাঁচা লঙ্কাও দেওয়া আছে। দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ, দিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে দেব। দিয়ে এবারে ব্রেড নিয়ে নেব, নিয়ে ব্রেডের সাইডগুলোকে ট্রিম করে দেব। আপনারা যদি চান নাও কাটতে পারেন ব্রেডের সাইডগুলো। আর ব্রেডের সাইডগুলো যে কেটে বাদ দিয়ে দিচ্ছে, এগুলো বাদ না দিয়ে হালকা তাওয়ায় যদি এগুলোকে সেঁকে নেন, সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখলে খুব ভালো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। দিয়ে একটা স্লাইস নিয়ে নেব ব্রেডের, নিয়ে মিক্সারটা খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে দেব। দিয়ে আর একটা স্লাইস রুটি নিয়ে এর মধ্যে ভালো করে চেপে বসিয়ে দেব। এই যে দেখুন, দু হাত দিয়ে চেপে ভালো করে বসিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে এটা সেট হয়ে যায়। আরও একটা এরকমভাবে তৈরি করে নেব। এবারে একটা বড় ধারালো ছুরির সাহায্যে এরকম কোনাকুনি স্যান্ডউইচের মতো করে কেটে দেব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবং হেলদিও হয়। আপনারা যদি চান বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারেন, আর ট্রাই করে আমাকে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।